যে ভেঙে পড়ল। এতটা নিষ্ঠুরভাবে কখনো তাকে কেউ ভাঙতে পারেনি, টলাতে পারেনি। বুকের ভেতরটাতে এতটা দহন কখনো হয়নি। এমনভাবে কেউ তাকে ঠকায়নি, বিশ্বাস ভাঙেনি। কেন এমন করলো সে? কিসের এত শত্রুতা তার রূপনগরের সম্রাটের সাথে? দাদিজান কি তবে সত্যি ছিলেন? তিনি যে বলতেন, তোকে কেউ ভালোবাসবে না আপু, ভালোবাসা এত সহজ নয়। তোকে ভালোবাসা তো আরো কঠিন। সবাই শুধু তোর রূপের প্রেমে পড়বে, কিন্তু কখনো ভালোবাসবে না। সবাই তোর প্রেমে পড়বে ক্ষণিকের জন্য। যে প্রেম চক্ষুর আড়াল হলেই হাওয়া হয়ে যায়, স্বার্থে লাগলে হয়ে ওঠে হিংস্র। তুই বিপরীত হলে হয়ে উঠবে ভয়ঙ্কর। সেই প্রেমের অনলে তোকে পুড়িয়ে ছাই করে দেবে, নিঃস্ব করে দেবে আপু। আজ দাদির কথা যেন সত্যি প্রমাণিত হলো। দাদিজান কি তবে ভবিতব্য জানতেন? কি করে এমন ধ্রুব সত্যি কথা তিনি বলে গেলেন? যতবারই সব মিথ্যে মিথ্যে মনে হচ্ছে, ততবারই ঝাপসা চোখের পাতায় বারংবার ভেসে উঠছে সেই মুখখানা, যার মায়ায় একদিন সে প্রথম লুকিয়ে চিঠি লিখেছিল, যার মায়ায় দাদিজানকে প্রথম মিথ্যে বলেছিল, যার মায়ায় চাচির রান্নাঘর থেকে ভাজা মুড়ি চুরি করে বিলের ধারে দুপুরবেলা তার খিদে নিবারণ করেছিল, যার কাঁধে মাথা রেখে সন্ধে অবধি চোখ বুজে একটু শান্তির খোঁজ পেয়েছিল সে, যার চোখের দিকে তাকালেই শান্তিতে মনটা ভরে উঠত, যার বক্ষস্থলে মাথা রাখতে আশপাশটা তার ধোঁয়াশা হয়ে উঠত, যার মায়ায় পড়ে দিন দুনিয়া ভুলে এক অপরিচিত অপা হয়ে উঠেছিল সে। তাকে যে মানুষটা ছোট্ট কুটিরের ছোট্ট একটি সংসারের লোভ দেখালো, সে কিনা ক্ষমতার লোভে এমন নিকৃষ্ট তোর জীবে পরিণত হয়েছে, সে ভাবতে পারছে না, কিছুতে বিশ্বাস করতে পারছে না ওই সরল চেহারার মানুষটা তার সাথে এমন করেছে। তার বুকে রক্তক্ষরণ হচ্ছে, বিশ্বাস ভাঙার কষ্ট, স্বপ্ন ভাঙার মর্মবেদনা। চোখের জল চোখেই শুকিয়ে গেল, বুকের মতো চক্ষু জ্বালাও করতে লাগলো। সত্যি এটাই, বিশাল এক পৃথিবীর মাঝে দাদিজান ছাড়া আর কোনো মানুষই তার আপন হয়ে উঠতে পারেনি। এবার সে কোথায় যাবে? যার আশায় মহলে এতদিন কাটিয়ে দিল, সে তার সব আশায় জল ঢেলে দিল, তাকে আঙ্গুল দেখিয়ে দিল। আমার মতো অভাগিনীকে ভালোবাসা যায় না, শুধুই ব্যবহার করা যায়, শুধুই সময় কাটানো যায়, পুতুলের মতো নাচানো যায়, হাসানো যায়, কাঁদানো যায়। তার বাহ্যিক রূপে মোহিত হয়ে মুগ্ধ হয়ে কয়েক মুহূর্তের জন্য প্রেমে পড়া যায়, কিন্তু মায়া, তোর মায়াতে কেউ কভু পড়েনি, পড়বে না। তোকে বুকের মাঝে আগলে রেখে ভালোবাসার মতো মহৎ প্রাণ মানুষ তো নেই, হবেও না। কিছুক্ষণের মধ্যেই মহলে হইচই পড়ে যায়। একটি কথা কানে আসে, মিঠি মারা গিয়েছে। হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল প্রায়। শেহজাদ হাসপাতাল থেকে ফিরে এলো। তখন রাত্রি গভীর, মাঝে মধ্যে বন্য শেয়ালের ডাক ভেসে আসে। কালু মিয়া আর মভিস হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, তবে কাজ করার মতো অবস্থায় এখনো ফিরেনি তারা। হাসপাতালে তাদের টিকিয়ে রাখা যাচ্ছে না। নগরের এমন বিধ্বংসী অবস্থার কথা শুনে তারা আরো উতলা হয়ে উঠল মহলে ফেরার জন্য। সে যা তার হাতে চিকিৎসা নিয়ে তাদের সাথে ফিরে এলো, পোড়া গুদামের মালিকদের ভরসা দিয়ে এলো। যতদিন সম্রাট আছে ততদিন তাদের ভয় নেই। এবার সম্মুখ যুদ্ধের আহ্বান করবে সে। পরিণতি যাই হোক, মহলে ফিরেই শুনতে পেল তার মিঠি মারা গিয়েছে। তটিনীর কোলে তার মৃতদেহ। তটিনী এগিয়ে এসে বলল,